তোমারটা শুনলাম, তারপরে বাকিদের কথা বলো। ভাই সেম সমস্যাই। ওকে, শরীফুল, তোমার মেসেজ ওয়ানে কার কি কোথায় সমস্যা আছে বলেন। ভাইয়া আমার এমসিকিউ সমস্যা হচ্ছেন, এমসিকিউ তে ডাবল এমসিকিউ তে একটু প্যারা হয় আর কি। না, আমি বলছি প্যাসেজ ওয়ানে কার কি সমস্যা আছে সেটা নিয়ে একটু কথা বলি। টু ফলস নট গিভেন। এখনো 1 বছর ধরে এই সমস্যাতে আছেন? ভাই প্যাসেজ ওয়ানে তো আমার কোনো সমস্যা না, মোটামুটি পরীক্ষা দিলে মানে নিজে সলভ করলে 10টা 11টা এরকম হয়। হুম হুম 13টা অবশ্য হয় না। হুম হুম ওকে। আচ্ছা, তাওসম আপু, আপনি কি প্যাসেজ সলিউশন করছেন? অনিশ আপু, কেউ? আয়শা? তাওসম আপু বলেন। এর সলিউশনে তো প্রবলেম হয়, লিস্ট অফ হিডিং এগুলা, তারপর structure। না না, আমরা প্যাসেজ ওয়ানে হচ্ছে নর্মালি কি কি আসে জানেন তো? প্যাসেজ ওয়ানে আসে ফলস নট গিভেন এন্ড হচ্ছে আপনার ফিলিং দ্য গ্যাপ, রাইট? হ্যাঁ, তো প্যারাগ্রাফ ম্যাচিংও তো আসে। প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ম্যাচিং খুবই কম। পার্ট পার্ট প্যাসেজ ওয়ানের কথা বলছি, টেস্ট ওয়ান না, এটা হচ্ছে প্যাসেজ ওয়ান। ধরেন এই প্যাসেজ ওয়ান, এখানে ধরেন আপনার তিনটা ফিল ইন দ্য গ্যাপ আছে। আর হচ্ছে দেখেন, ফিল ইন দ্য গ্যাপ তিনটা চারটা সাতটা আছে। দেন টু ফলস নট গিভেন আছে আপনার 6টা। তো এখানে প্রথম প্যারাগ্রাফে, প্যাসেজে আপনার 13টা কোয়েশ্চেন আসে আর কি। সো সেই কোয়েশ্চেন গুলো আপনাকে সলভ করতে হবে, এবং এখানে খুবই ইজি। আবার বলে দিচ্ছি যে প্যাসেজ ওয়ানটা দিয়ে আপনি ট্রিক্স দিয়ে হচ্ছে প্যাসেজ ওয়ান সলিউশন করতে পারবেন, বাট আপনি প্যাসেজ টু এবং থ্রি কখনোই সলিউশন করতে পারবেন না আপনার যদি স্কিল ডেভেলপ না থাকে, আপনার যদি রিডিং পড়ে বোঝার সক্ষমতা না থাকে। একটা স্টোরি, এই স্টোরিটা একটা লাইনে, একটা প্যারাতে সে কি বুঝাতে চাইছে সেটার সামারি যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কখনোই প্যাসেজ টু এবং প্যাসেজ থ্রি আপনি করতে পারেন না। প্যাসেজ ওয়ানটা করা যায় টিপস এন্ড ট্রিক্স দিয়ে, লোকেশন, ওয়ার্ড চুজিং করে, লোকেশন করে, চুজ করে এগুলা করা যায়। বাট প্রবলেমটা হয় তখনই যখন আপনি কি করতে যান, প্যাসেজ টুতে যান, এবং প্যাসেজ টুতে যেয়ে আপনি প্রবলেম ফেস করেন, রাইট? আচ্ছা, এখন দেখেন, আপনাদেরকে আমি প্যাসেজ টুতে নিয়ে যাই এবং তখন আমি কথা বলি। নর্মালি প্যাসেজ টুতে যে প্যারাগুলো থাকে সেগুলো নর্মালি হচ্ছে ডিফাইন করে থাকা আছে, এটা প্যারা এ, এটা প্যারা বি, অথবা খুব ছোট্ট করে তারা রোমান সংখ্যা দিয়ে তারা প্যাসেজটাকে ইন্ডিকেট করে। এখন কি কি টাইপের কোয়েশ্চেন আপনার আসতে পারে পরীক্ষাতে, আহ এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আপনার হচ্ছে প্যারাগ্রাফের হচ্ছে হেডিং ম্যাচিং, আবার রিসার্চারদের নেম ম্যাচিং, অথবা হচ্ছে কোনো কিছু আইটেম ম্যাচিং, এই জিনিসগুলো আসে আর কি নর্মালি। সো এখানে আপনি ম্যাচিং করতে গেলে আপনাকে ওই প্যারাটার হচ্ছে সামারি বুঝতে হবে, ওই প্যারাটার আপনার অর্থ বুঝতে হবে, কি বোঝাতে চাচ্ছে সেই অর্থটা। এখন হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে প্যাসেজটা কিভাবে আসলে গঠন করে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম একটা প্যাসেজ কিভাবে গঠন করে। একটা প্যাসেজে আপনাকে প্রথমেই বুঝতে হবে সেটা কি নিয়ে কথা বলছে, হেডিং এবং সাব হেডিং, এটা মাস্ট ইম্পর্টেন্ট। হেডিং যদি না বুঝেন, সাব হেডিং যদি না বুঝেন, তাহলে আপনি আনসার করতে পারবেন না। ধরেন আমি আপনাদেরকে আজকের ক্লাসে হচ্ছে প্যাসেজ ওয়ানটাকে হচ্ছে একদম দৌড়ে
খেয়ে একদম গিলিয়ে দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে সবগুলো টেস্ট, 18 বইটা হচ্ছে কি, কেমিস্ট্রি 18, এখান থেকে যতগুলো প্যাসেজ ওয়ান আছে সবগুলো সলিউশন করবেন, এবং সলিউশন করার টেকনিক গুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন এখানে একদম বেসিক টেকনিক। আপনাকে কি মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে যখন সলিউশন করতে যাবেন, প্যাসেজ কখনোই আপনি পড়বেন না। প্যাসেজ না পড়ে আপনাকে কি করতে হবে, প্যাসেজ না করে হচ্ছে আপনাকে প্যাসেজ না পড়ে আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে কোয়েশ্চেনটা আসছে সেখানে যে, এটা ড্র করি তাইলে আপনার জন্য, এখানে দেখতে হবে আপনাকে কয়টা ওয়ার্ডের মধ্যে তাকে আনসার করার কথা বলছে, বলেন কয়টা ওয়ার্ড, নট মোর দেন 2 ওয়ার্ডস, ওকে, অর এ নাম্বার। ওকে, কথা বলবেন, কথা বললে ক্লাসটা করতেও সুন্দর লাগবে আপনাদের জন্য, এবং হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করে, রোজার মধ্যে আমি রোজা রেখেই ক্লাসটা নিচ্ছি। তো আপনারা অনেকেই রোজা, আপনাদের তো, আপনারা বাংলাদেশে এখন রাত 9:30টার উপরে বাজে, সো আপনারা রাতের খাবারও খেয়ে বসেন, বাট আমি কিছুই খাইনি রোজার মধ্যে। সো আপনারা যদি ইন্টারেক্টিভ হন তাহলে আমি ক্লাসটা ভালো নিতে পারবো। ওকে, নিবে। এখানে আসেন। আপনাকে এই আগে দেখে নিতে হবে একদম কুইক, কুইক লুক, কুইকার হলে আপনি কুইক লুক করে ফেলবেন। তারপরে হচ্ছে আপনাকে কয়টা আনসার করতে হবে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন, 1 থেকে 3। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আরবান ফার্মিং, আরবান ফার্মিং ইন রিস, রিসে হচ্ছে আরবান। এখন রুরাল মানে কি, আরবান মানে কি, আরবান মানে এটার মিনিংটা আপনাকে বুঝতে হবে। আরবান ফার্মিংটা কি বোঝাচ্ছে, আরবান মানে শহরে, যে শহরে, এখন দেখেন স্কাই স্কেপার্স, স্কাই স্কেপার্স মানে হচ্ছে শহরের যে রুফটপ এর যে করা হয়। দেখো ঢাকা শহরে যারা আছেন তারা কিন্তু স্কাই স্কিপার্স বিল্ডিং গুলাতে বসবাস করেন, লাইক যে 5 তলা 10 তলা বিল্ডিং, তার যে ছাদের উপরে রুফটপে কি করা হচ্ছে, এখন ফার্মিং করা হচ্ছে, করা হচ্ছে কিনা তাবাসসুম আপু, আপনি তো মনে হয় ঢাকার থেকে আছেন না? করা হয়। জি। সো এখানে, এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে আরবান ফার্মিংটা কি বোঝাচ্ছে, আরবান মানেটা কি, আরবানের মিনিংটা কি বোঝাচ্ছে, যে শহর এলাকার কথা এখানে বলতেছে, প্যারিসে শহর এলাকার কথা। সো এটা যদি আপনি একটু হেডিংটা বুঝেন তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, আমি সবসময় বলি, আমি সবসময় বলি, একটা মিনিট, একটা সেকেন্ড। আপনি হচ্ছে, আমি টেক্সট বক্স নিয়ে নিই, একটা টেক্সট বক্স, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। টেক্সট বক্স, স্টেপ 1, একদম নোট করে ফেলেন। আমার কাছে একটা নোট আছে, সেই নোটটা আমি পরে নেক্সট ক্লাসে নিব, নোটটা সুন্দর করে। স্টেপ 1 হচ্ছে আপনি কি কি করবেন, এটার হেডিংটা বুঝে ফেলবেন, হেডিং, হেডিং। স্টেপ 2টা হচ্ছে কি, স্টেপ 2 আপনি কি করবেন, স্টেপ 2 হচ্ছে ওই কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনটা পরে হচ্ছে মেইন কিওয়ার্ড, কোয়েশ্চেনটা কি, রিড দ্য কোয়েশ্চেন, রিড দ্য কোয়েশ্চেন এন্ড মেইন কিওয়ার্ড আন্ডারলাইন করা। ওকে, আন্ডারলাইন, আপনি মেইন কিওয়ার্ডটা আন্ডারলাইন করবেন। এখন দেখেন তো কোয়েশ্চেনটার সাথে সাথে পড়ে ফেলেন তো একজনে, কোয়েশ্চেনটা পড়ে ফেলেন তো। ভাই প্রথম কোশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা পড়ে ফেলেন তো। ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ এন্ড হার্বস। এখন দেখেন কি বলতেছে, এটা একটু বাংলা চিন্তা করেন, বা আপনি বাংলাদেশি পার্সপেক্টিভে চিন্তা করেন, কেমন, ধরেন বাদ দে, ধরেন আপনার একটা ছোট্ট জমি আছে, ছোট্ট টুকরার মধ্যে কি করছেন আপনি, কয়েকটা ভাগে ভাগ করে ফেলছেন, ভার্টিক্যাল অ্যাঙ্গেলে আপনি কি করছেন, ভাগ করে ফেলছেন, এবং আপনাতে একটাতে হচ্ছে আপনি কি করতেছেন, ওনিয়ন্স, একটাতে হচ্ছে ওনিয়ন্স আপনি ইয়ে করতেছেন, আর একটাতে হচ্ছে টমেটোস। এন্ড দেখেন আপনি প্রথম হচ্ছে কি করতেছেন, আপনি টু গ্রো, আপনি নর্মালি কি করেন, ইউজ টু কাল্টিভেট কি অনিয়ন্স ড্যাশ, এন্ড হচ্ছে আপনি কি করতেছেন, পটেটোস
এন্ড দিয়ে বলছি তো, আমি যদি এখানে বলি, এখানে দেখেন বিষয়টা একটু, যে এখানে কি বলছি, আমি দেখেন যে tomatoes ড্যাশ ড্যাশ দিয়ে বললাম, এন্ড দিলাম, তার মানে কি, এন্ড দিলাম তার মানে কি, এন্ড এন্ড হচ্ছে ও চিউজ। এখন দেখেন চিউজ, এখন দেখেন তাহলে আমার কি গ্যাপটা কোন জায়গায় বলেন? গ্যাপটা একটা 2 হচ্ছে নম্বরে ভাই। এন্ডের আগে, টমেটোস, এন্ডের আগে, হ্যাঁ। টমেটোস ড্যাশ এন্ড পটেটোস, তার মানে কি এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে এন্ড হচ্ছে আমাদের বাই বাদার, কেমন? এন্ড সবসময় মাথায় রাখবেন, এন্ডের আগে বা পরে যেই এটা হবে, পার্টস অফ স্পিচটা হবে, তার আগে বা পরে সেই ধরনের স্পিচ হবে। এখানে দেখেন হচ্ছে নাউন, কোয়েশ্চেনে কি করছে, এটা একটা নাউন, হারবাস কি একটা নাউন, এটা একটা নাউন, তাহলে এখানেও নাউন হবে। তার মানে কি হয়েছে, আপনি যদি এক্সাম্পল করে বলেন যে আমি আজকে হচ্ছে বিরিয়ানি, ছোলা এবং মুড়ি মাখা খাইছি, অথবা আপনি বলেন পেঁয়াজু খাইছি, এরকম কিছু, তো এখানে যদি ড্যাশ দিয়ে দেন, তাহলে তো আমার যে সেম ক্যাটাগরি, যে আমার হচ্ছে বিরিয়ানি, আমার হচ্ছে পেঁয়াজু, আমার হচ্ছে কি বলছি, তারপরে ছোলা, বুট, এই যে আপনি বলেন এন্ড, এন্ড দিয়া বলেন, কিন্তু দেখেন যদি পরীক্ষার হলে এই এন্ড এর আগে প্রশ্নটা না করে এখানে করতো প্রশ্ন, তাহলে সেম জিনিসই, যে এন্ড এর পরে সেইটা হবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে সব সময় এন্ড হচ্ছে আমাদের সাথী, এন্ডের আগের এটা খুঁজতে হবে, আমাদের কোয়েশ্চেনের ওখানে যে এন্ডের আগের এটা খুঁজতে হবে, এবং ওখানে গিয়ে দেখতে হবে স্ট্রবেরিটা কোথায়, হারভাসটা কোথায়, এবং ভার্টিক্যাল চিপসটা কোথায়। তাহলে আমাদের এটা কি দেখেন, এখানে মেন কিওয়ার্ডটা হচ্ছে ভার্টিক্যাল টিউবস, ভার্টিক্যাল টিউবস হচ্ছে আমাদের মেন কিওয়ার্ডস। ওকে, এখন এখানে প্যারাফ্রেজিং করে লং একটা প্যারা দিয়া বলতে পারে, টু গোর জায়গায় টু কাল্টিভেট বলতে পারে, ইউজেস এর জায়গায় বলতে পারে প্রডিউস। ওকে, দা নর্মালি দে ভার্টিক্যাল টিউবস হ্যাজ বিন প্রডিউস টু কাল্টিভেট। ধরেন পরীক্ষার হলে হার্বসটা আগে দিল, স্টোরিটা পরে দিল, কিন্তু মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিল, তাহলে তো আপনার কি করতে হবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের কোয়েশ্চেন খুবই ইজি। প্রথম হচ্ছে মেইন কিওয়ার্ডটা, এখানে মেইন কিওয়ার্ডটা বলেন কোনটা? ভার্টিক্যাল চিপস হচ্ছে মেইন কিওয়ার্ড, এন্ড দেন হচ্ছে আপনাকে সাব কিওয়ার্ডটা হচ্ছে স্ট্রবেরি ড্যাশ এন্ড হার্বস, এটা হচ্ছে আপনাদের সাব ক্যাটাগরি। সো এখন হচ্ছে এরকম করে আপনি কি করে ফেলবেন, আপনি প্রথম কোয়েশ্চেনটাকে নিবেন এইভাবে, প্রথম কোয়েশ্চেনটাকে নিয়ে হচ্ছে জাম্প অন দা প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের কোথায় গিয়ে খুঁজবেন, এটাই তো মেন বিষয়, তাই না? বলেন, প্রবলেমটা হয় প্যারাগ্রাফের কোথায় গিয়ে খুঁজবেন। যেহেতু পরীক্ষার হলে আপনার কোয়েশ্চেনটা আসছে কি, পরীক্ষার হলে কোয়েশ্চেনটা প্রথমই আসছে এটা, তাহলে আপনাকে কি বুঝতে হবে যে এটা আসলে প্রথম দিকতেই হবে। এবং এখানে কি করে আমি দ্বিতীয়টা বলে দিচ্ছি, টিপসটা বলে দিচ্ছি, ওয়েট করেন, টিপস। প্যাসেজ ওয়ানে ম্যাক্সিমাম টাইম কি করে, প্যাসেজ ওয়ানে কি হয়, সিকোয়েন্স সিকোয়েন্সেস মেনটেন করে, ওকে, মেনটেন। এখন সিকোয়েন্স বুঝেন তো, সিকোয়েন্সটা দেখেন, সিকোয়েন্সটা হচ্ছে একের পরে দুই আসবে, দুইয়ের পর তিন আবার আসবে, তিনের পরে চার আসবে, কখনো তিনে তিন, তারপরে পাঁচ, তারপরে হচ্ছে চার, এরকম না। দেখেন আমি বলি, প্রথমে হচ্ছে এক নাম্বার একই আসবে, দুই আসবে, তিন আসবে, প্রথমে দুই আসবে না, পরে এক আসবে না, এরকম কোনো ওয়ে নাই। এই ধরনের কোয়েশ্চেনে কি হয়, সিকোয়েন্স মেনটেন করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সিকোয়েন্স মেনটেন করবে। তাহলে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ধরছেন, যে সব ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কিন্তু প্যাসেজে যে জাম্প করতে পারবেন, আপনাকে মেইন কিওয়ার্ডটা বার করতে হবে এবং সাব কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে, কেমন? তাহলে মেইন কিওয়ার্ডটা কি এখানে দাঁড়ালো, বলেন? ভার্টিক্যাল টিউবস। ভার্টিক্যাল চিপস, এবং সাব কিওয়ার্ডটা কি হইলো? স্ট্রবেরিজ এন্ড হার্বস। ওকে, এখন পরীক্ষার হলে কিভাবে পরীক্ষার হলে কোয়েশ্চেন করতে পারে বলেন? পরীক্ষার হলে কোয়েশ্চেনটা তো এরকম করবে, আপনাকে বলেই দিছি,
এরকম এন দিয়ে, এ দিয়ে, দেখবেন আপনাকে আর্টিকেল আপনাকে কি কি সাহায্য করবে? এন্ড, ওর, বাট, হাউএভার, আর্টিকেল, এই যে আর্টিকেল, প্রিপোজিশন, এই জিনিসগুলো আপনাকে কি করবে? হেল্প করবে। ওকে, আমরা একটু পরীক্ষার কোশ্চেনে যাই। কোশ্চেনে যে আমাদের কাজ হচ্ছে কি, এই যে কথাটা আছে সেই কথাটা কি খুঁজে বের করা, তাই না? বলেন, পরীক্ষার হলে আপনাকে কিন্তু একদম ইয়ে করবে না। পরীক্ষার হলে কি করবেন আপনাকে? পরীক্ষার হলে আপনাকে সিঙ্গেল দিবে না, সে একটু কথাবার্তা বলবে। তো এখানে দেখেন তো ভার্টিক্যাল ভার্টিক্যাল এটা কই, টিপসটা কই? ভার্টিক্যাল টিপসটা দেখেন না কই এই লাইনে। এবং এখন দেখেন আপনাকে স্ক্যানিং করতে হবে। স্কেমিং, স্ক্যানিং মানে কি? আপনাকে কিওয়ার্ড খোঁজার জন্য কিভাবে করবেন বলেন? কিওয়ার্ড খোঁজার জন্য সার্চিং স্ট্র্যাটেজিটা কি বলেন? স্কিমিং ভাই। এটা কিভাবে করতে হয় বলেন? কেউ কি জানেন কিভাবে? কিওয়ার্ড, কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা খুঁজে বের করে ভাই, চোখ বিলাই খুঁজে বের করতে হবে। এখন কোন দিক দিয়ে এইভাবে খুঁজবেন? যে এই দিক দিয়ে খুঁজবেন, এইভাবে 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 খুঁজবেন, তাই তো? লাইন বাই লাইন, তাই না? জি জি। ভাই। আচ্ছা, তো আপনি নর্মালি কি করেন? আপনারা যে ভুলটা করেন পরীক্ষার হলে, আপনারা হচ্ছে কি করেন, বাম দিক থেকে ডান দিকে যান। আরে আরে ভাই, বাম দিক থেকে ডান দিকে গেলে আপনি মনের অজান্তে এটা রিডিং পড়ে ফেলবেন। এবং রিডিং পড়ে ফেললে আপনার হচ্ছে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন, এবং হচ্ছে কি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন আপনি। ওই গেল, wait করেন কি, আমি এটাকে কি করব, কিন্তু ইয়ে করতে পারতেছি না। আপনি হচ্ছে পরীক্ষার হলে কি হয়ে যাবেন? ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। আপনার ভাইয়া এই যে পড়ালেখার রাবারের স্কিল, ড্রয়ার পাশে যে রাবার আছে এখানে ক্লিক করলে মোছা যায় আর কি। করিডোর পরে রাবার আছে। ওকে, আহা, সরি। ভাই এরা মনে হয় এখানে সিনোনিম ইউজ করছে, মানে প্যারাফ্রেজিং। এরা প্লাস্টিক কিউব ইউজ করছে ভাই। সেটা প্লাস্টিক না। কিউব চার থেকে নাম্বার, চার নম্বরে আছে ভার্টিক্যাল আচ্ছা, টিউবস। আমরা আসলে আমি কিন্তু এখন পর্যন্ত কিওয়ার্ড কিভাবে সার্চ করতে হয় সেটাতে আছি। আপনাকে কিওয়ার্ড করতে হবে যখন আপনি পরীক্ষার হলে বা বাসায় প্র্যাকটিস করবেন। এই দিক থেকে পড়ে যায়েন না, এই দিক দিয়ে পড়েন না, কেমন? আল্লাহর হস্তে এই দিক দিয়ে পড়েন না, এই দিক দিয়ে পড়লে আপনি ধরা খেয়ে যাবেন, কেমন? জি ভাই। আপনাকে কি করতে হবে পরীক্ষার হলে? এই দিক দিয়ে, এই দিক দিয়ে খুঁজতে হবে, এই দিক দিয়ে। ডান দিক থেকে বাম দিকে যাবেন, ডান দিক দিয়ে বাম দিকে যাবেন। ওকে, কাজ কি বলেন? ডান দিক ডান দিয়ে বাম দিক দিকে থেকে যাবেন, বাম দিকে যাব। ডান দিক দিয়ে বাম দিকে যাবেন, ডান দিক থেকে বাম দিকে যাবেন। ওকে, ডান দিক থেকে বাম দিকে যাবেন পরীক্ষার হলে। পরীক্ষার হলে বাসায়ও পড়ার, যদি প্যাসেজটা পড়েন এবং কোয়েশ্চেনটা সলভ করেন, এটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস এর ক্ষেত্রে আপনি কি করবেন, বা আপনার হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড যখন খুঁজতে যাবেন আপনি ডান দিক থেকে বাম দিকে যাবেন। এটা হচ্ছে টিপস, এটা একটা টিপস। কারণ এখানে টিপস ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু প্যাসেজ টু এবং প্যাসেজ থ্রিতে আপনাকে অন্যভাবে আগাতে হবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু কোয়েশ্চেনটা আছে, 1 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন, তাহলে আমাকে কি করতে হবে? প্রথম প্যারাতে কি করতে হবে? খুঁজতে হবে, প্রথম প্যারাতে খুঁজতে হবে। খোঁজার জন্য আমি এই দিক থেকে যাব, দিক থেকে যাব। ওকে, বাম দিক থেকে যাবো। তাহলে আমাকে এখান থেকে দেখছি, আমাকে এখানে স্ট্রবেরি আছে। তো এখান থেকে এইটা যদি আমি দেখি, তাহলে আমাকে, আমার কি হবে? আমি হচ্ছি ট্রেকটা হারিয়ে ফেলবো। ওকে, এখানে স্ট্রবেরি আছে। ওকে, তো এখানে আছে, কিন্তু আমাকে ওখানে যে যদি আমি খুঁজি তাহলে আমার যে আনসারটা সেটা হবে না। আমার যে আনসারটা সেটা হবে না। কেন হবে না? আমি আগেই বলে দিচ্ছি, কারণ হচ্ছে এইটা আমার কিওয়ার্ড না। আমার কিওয়ার্ড হচ্ছে ভার্টিক্যাল টিপস। ওকে, সো ভার্টিক্যাল টিপসটাকে আমি এদিক থেকে যে দেখি, আমার হচ্ছে 5 নাম্বার লাইনের প্রথম দিকে আছে। কই আছে? 5 নাম্বার লাইনের প্রথম দিকে আছে। ওকে, তো এখন আমার কিওয়ার্ডটা খোঁজা হয়েছে। কিওয়ার্ডটা খোঁজার পরে কি আমি কি খুঁজবো? যে স্ট্রবেরি আছে, হার্বস আছে। দেখেন কোয়েশ্চেনটা কি, একটু দেখার চেষ্টা করেন। হার্বস এর আগে হবে সবসময় আনসার। কই কই হবে আনসারটা? হার্বসের আগে। হাফসের আগে হবে, এটা মাথায় রাখেন। হাফসের আগে হবে। আবার স্ট্রবেরির আগে, স্ট্রবেরির আগে খুঁজতে যায় না, কেমন? স্ট্রবেরির আগে খুঁজতে যায় না।
তাহলে আপনার হাফস এর আগে হবে কোয়েশ্চেন আনসারটা। এবং কি হবে, হাফস হচ্ছে কি, একটা নাউন। ও আপনার আনসারটা হবে একটা নাউন। সো এখানে দেখেন, যদি আমি বলি আপনি রিডিং কিছুই পারেন না, কিন্তু আপনি এটার আনসার করতে পারবেন 100%। কিভাবে আমি বলছি, দেখেন, এখানে আপনি দেখেন যে নিয়ার বাই, পাস্ট রো, আপন রো, এইসব কথাবার্তা, এটা কি আপন, তারপরে রো, এই যে এই জিনিসগুলো কি, এটা কিন্তু এই নাউনের সিমিলার নাউন না, হাফসের সিমিলার নাউন না, না। হাফসের যেহেতু সিমিলার নাউন না, তাহলে এটা আমার কখনোই, এই ওয়ার্ড গুলো আমার আনসার হতে পারে না। এখন দেখেন, আমাকে কি ভার্টিক্যাল টিপস নিয়ার বাই বস রো এবং আপন রো দুইটার, বস রোর মধ্যে এবং আপন রো দুইটার মাঝামাঝি ড্যাশ অফ লেটস, লেটস এবং নিয়ার বাই দোজ আর অ্যারোমেটিক, কি অ্যারোমেটিক হার্বস, এতে আসেন নিয়ার দোজ। এখন দেখেন এই যে দোজ, এই দোজ কাকে মেনশন করছে, এখন বলেন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। দোজ কাকে মেনশন করে, দিস কাকে মেনশন করে। এখন এখান দেখেন ভার্টিক্যাল ভাই টিউব এখানে না বলে সেমিকোলন টিউব। কাকে মেনশন করে? হ্যাঁ, সেমিকোলন সেমিকোলন। কাকে মেনশন করে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। কোন, এখন আসেন আমি এই জিনিসগুলো বুঝা দিই, আমি আনসার করতেছি না। ভাইয়া ওই ফাংশনটা আগে মেন বুঝতে হবে, না হলে তো আনসার আপনার ধরা যাবে না। ট্রান্সলেশনে বুঝতে হবে। এই যে সাচেস দিয়ে কি বলছে এটা বুঝেন, এটা হচ্ছে এই যে হাফসটাকে কি করছে, আরো বিশদ ভাবে তারা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছে। এখন দেখেন টিউবস এর কথা বলছে যে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বস্ট রো আপন রো অফ এথিওস সেমিকোলন দিয়ে কি বলছে, ওই যে নিয়ার, ওই জিনিসটাকে তারা কি করছে, ব্যাখ্যা করছে। এবং এই যে জিনিসটাকে, লেটুস গুলাকে দিস, যে দিস লেটুস আর অটোমেটিক হার্বস, তাহলে কি এখানে তারা ব্যাখ্যা করছে, এটাকে তারা কি করছে, আর একটু নিয়ার, ওইটার কাছাকাছি কি বলছে, দোস, ওইগুলা কাছাকাছি। এবং অ্যারোমেটিক, অ্যারোমেটিক হার্বস, আর হার্বস এর কাছাকাছি, এগুলাকে কি বলা হয়, অ্যারোমেটিক হার্বস বলা হয়। তাহলে আপনাকে কি বুঝতে হবে, পরীক্ষার হলে আপনাকে, পরীক্ষার হলে যাওয়ার আগে আপনাকে প্যাসেজের বাট, বাটে কার সাথে সংযুক্ত, এন্ডে কার সাথে সংযুক্ত, এবং হচ্ছে গেপের মধ্যে নাউন বসবে, প্রিপোজিশন বসবে, নাকি আর্টিকেল বসবে, নাকি ইয়ে বসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে মাথায় রাখেন 99% হচ্ছে আপনার নাউনটা বসবে, কেমন, নাউনটা বসবে। সো আপনি যেহেতু কোয়েশ্চেনের কি পাইছেন খুঁজে, এই জিনিসটা পাইছেন খুঁজে, তাহলে আপনাকে এন্ড, এখন দেখেন এখানে কিন্তু সে এন্ড, এন্ড দেয় নাই। এখন এন্ড এর কাজটা কে করছে জানেন, এন্ড এর কাজটা এই যে সেমিকোলনটা এন্ড এর কাজ করছে, কে, জি, এই, সেমিকোলন। জি ভাই। এইটা সেমিকোলনটা এন্ড এর কাজ করছে, আপনি কিছুই জানেন না। আপস দেখেন এটা কি আছে, প্লুরাল আছে, প্লুরাল। কোশ্চেনে আসেন, এখানে কি হবে দেখেন, কোশ্চেনে দেখেন হাফসটা প্লুরাল, তাহলে এন্ড এর আগে যে ফর্মটা, এন্ড এর পরে সেম ফর্ম, এটা নিয়ে আমি রাইটিং এও বলছি, লিসেনিং এও, সব ক্লাসেই বলি, এন্ড এর আগে আপনি যে ফর্মটা ইউজ করবেন তারপরে সেম ফর্মটা। এখন দেখেন আপনি এখানে কিছুই পারেন না, বাট আপনি হচ্ছে খুঁজে বের করতেছেন যে এখানে কি আছে, হাফস, এটা হচ্ছে নাউন, এই যে এই লাইনে আমার কি, আর কি নাউনটা আছে এস যুক্ত, দেখেন আর কই আছে বলেন, লেটুস। লেটেস, আর কি কোনো এন যুক্ত কিছু আছে বলেন, এস যুক্ত। জি না, জি না। না ভাই। তাহলে কি, এইটা আমি এই জায়গাতে আমি টিপস এন্ড ট্রিক্স দিয়ে বোঝাচ্ছি। এখন হচ্ছে আপনাকে হচ্ছে কি করতে হবে, পরে বুঝে আনসার করতে হবে, তাই না? তবে এখানে হচ্ছে আপনি জাস্ট কি করবেন, যখন আপনি কোয়েশ্চেনটার ইয়েটা পাবেন, কোয়েশ্চেনটা থেকে আপনি কিওয়ার্ডটা পাবেন, তারপর হচ্ছে ওই যে কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডের প্রথম যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে ধরে এইটা, ওই সেন্টেন্সটা যেই পর্যন্ত শেষ হয়েছে সেই পর্যন্ত আপনাকে পড়তে হবে। তার মানে কি হলো, টিপসটা কি বলেন, টিপসটা কি হলো, যেই মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনি আগাচ্ছেন, ওই কিওয়ার্ডটার সেন্টেন্স যেই জায়গা থেকে শুরু হয়েছে এবং ওই সেন্টেন্সটা যেই জায়গায় শেষ হয়েছে সেটা পড়তে হবে। তাহলে আমাদের কি দাঁড়াইলো, এখন দেখেন এখানে আমরা যদি একটু পড়ি, কোন জায়গায় পর্যন্ত পড়বো বলুন, বলেন। এই যে দেখেন, আমার যেহেতু কিওয়ার্ড এইটা, তাহলে আমাকে কি করতে হবে,
ফ্রম আইডেন্টিক্যাল পড়া শুরু করতে হবে ভাই। ফ্রম আইডেন্টিক্যাল থেকে পরে কোন জায়গা পর্যন্ত শেষ করতে হবে? পেপারমিন্ট। তো পেপার মিন্স পর্যন্ত আমাকে এ বলছে যে সাগ এন্ড পেপার মিন্স, ওকে, জি বাসিল ভাই। সাচ এস বাসিল, সাগ এন্ড পেপারমিন্ট। সো এখানে এই যে দেখেন এটাও তো দেখেন সেম, এটা কিন্তু কি সিঙ্গুলার, এখানেও তারা সিঙ্গুলার ইউজ করছে। তাহলে আমাকে এই পর্যন্ত পড়তে হবে। তাহলে পড়েন, একজনে পড়েন শুনি। From identical vertical tubes nearby burst row upon row of lettuce. Near those are aromatic herbs such as basil, sage, and peppermint. পেপারমিন্ট। তো আমাকে কি হলো এখানে দেখলেন আপনি, তাহলে দেখলেন যে কি বলছে যে এই যে ভার্টিকাল চিপস নিয়ার বাই বাস রো এবং আপন রো অফ ড্যাশ লেটুজের এবং নিয়ার ডোজ, এইগুলা কিসের? অ্যারোমেটিক হার্বস এর কাছাকাছি। কেমন কাছাকাছি? এবং এগুলোকে কি বলা হয়? সাচ এস বাসেল বলা হয়, শাক বলা হয় এবং পেপারমিন্ট বলা হয়। তাহলে আমার আনসারটা কি দাঁড়াইলো যে এখানে দেখেন লেটুসটা হচ্ছে আমার আনসার। তাহলে আমার সেমিকোলনে কিসের কাজ করছে? এন্ড এর কাজ করছে। কেমন? এই জায়গাতে যদি আরেকটু জি ভাই। আরেকটু যদি একটা প্যাসেজের জিনিসটা বুঝেন, দেখেন এখানে দেখেন কি বলছে যে রুফটপ ফার্মিং স্টার্টেড টু বেয়ার ফ্রুট স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, যেটা স্মল, intensively flavored and resplendently red, sprouts abundantly from the large plastic tubes, okay, pair inside, and you see the tubes are completely, ওয়েট করেন এটা কি, হ্যালো, এই যে কমা দিয়া এখন কি করছে তা দেখেন, এইটাকে তারা আরো কি করছে? ব্যাখ্যা করছে। এই যে এটাকে কি করছে? ব্যাখ্যা করছে। এটাকে তারা ব্যাখ্যা করছে, এই কমা দিয়ে তার এই ওই লাইনটাকে তারা আর কি করছে? এক্সপ্লেন করছে। তো তাহলে বোঝা গেল যে আমাকে কি করতে হবে, আমাকে মেইন কিওয়ার্ডটা দাগাইতে হবে। মেইন কিওয়ার্ডটা দাগাইয়ে স্ক্যানিং করব রাইট টু লেফট, এবং যেই জায়গা থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে ওই জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার আনসারটা কি হবে। বোঝা গেল? জি ভাই। এরপরে দেখেন, এরপরে কোয়েশ্চেনটা পড়েন এবং হচ্ছে মেইন কিওয়ার্ডটা কি হইতে পারে আমাকে বলেন। There will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. বা এখানে এখন কোন একটা সংখ্যা হবে, এখন ওজন। দেখেন, মাছ এস যাই বুঝে, এখানে মাছ এস মাছ এস কত, ইন ওয়েট, এত ওয়েটে, আমার কিওয়ার্ডটা আগে দাগাইতে হবে। কোয়েশ্চেনটা তো আমি ধরেন একটু পরে আমি বুঝলাম, এবং এই কোয়েশ্চেনটা কি বুঝাইছে? ফিউচারের ইন্ডিকেট করছে। এই এই কোয়েশ্চেনটা কি করছে? ইন্ডিকেট করছে বলেন, ফিউচার উইল দিয়ে ফিউচার ইন্ডিকেট করছে। এবং ডেইলি হারভেস্ট, যেটা ডেইলি হারভেস্ট এজ মাছ এস যতটাই হোক না কেন, আমাকে এখন কি করতে হবে? মেন কিওয়ার্ডটা দাগাইতে হবে। মেন কিওয়ার্ডটা কি হবে এখানে? মেন কিওয়ার্ডটা হবে ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এবং ফ্রুটস এন্ড ভেজিটেবলের ওয়েট এর কথা এখানে বুঝাইছে যে এই ওয়েটটা কত, কিভাবে আপনি পাবেন। তাহলে আমার ওখানে কোয়েশ্চেনটা আমাকে ফ্রুটস এন্ড ভেজিটেবল নিয়ে আগাইতে হবে। এখন দেখেন আমার প্রথম প্যারাতে ফ্রুটস এন্ড ভেজিটেবল ডাইরেক্ট নাই, আমার দ্বিতীয় প্যারাতে হচ্ছে কি করতে হবে? ফ্রুটস এন্ড ভেজিটেবল যে জায়গাতে আছে সেই জায়গাতে আমাকে কি করতে হবে? দাগাইতে হবে। সো এখন আমি এইদিকে আমি দাগাই যাব, এইদিকে আমি যাব, এইদিকে যাব পরে, এদিকে আমি পরে যাব, এবং এদিকে আমি পরে যাব। ওই এই যে দেখেন আমার দাগটা মিটাই দিই, এখানে চলে আসছে দেখেন, এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবল, এই যে দাগাইছি আমার ফ্রুটস এন্ড ভেজিটেবল, এবং এভরিডে এর কথা আছে লেখা। কি আছে লেখা বলেন? এখানে এভরিডে লেখা আছে, এভরিডে, এবং কোয়েশ্চেনে কি দেয়া আছে বলেন? ডেইলি। ডেইলি। ডেইলি, ডেইলি। ওকে, সো কোয়েশ্চেনে যেহেতু দেয়া আছে এখানে আসেন। তার মানে কি হইলো আমার এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? এই সেন্টেন্সটা যে জায়গায় শেষ হয়েছে এবং যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে পড়বো, এবং ওই জায়গার ভিতরে কত দূর, কতটুকু ওয়েটের কথা বলছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ওই জায়গাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে বলেন? When the remaining two-thirds of the ওকে, vast তো open দেখেন, area when the remaining two
2/3 of the vast open area are in production. ওকে, এবং এখানে প্রোডাকশন করা হয় 20 স্টাফ উইল হারভেস্ট। আমার উইলটা চলে আসছে, তাইলে 20 স্টাফ। দেখেন কোয়েশ্চেনটা কিভাবে করছে, এই যে 20 স্টাফ, এদেরকে কি বলছে, স্টাফরে তারা কোয়েশ্চেনে কি করছে দেখেন, দে মেনশন করছে, সরি দেয়ার উইল মেনশন করছে তারা। এখানে তাইলে কি হইলো দেখেন, the 20 staff will harvest up to synonym কি বলেন, up to as much as, up to মানে কি as much as। আপনি দেখবেন আপনি ইয়েতে গেলে, শপিং মহলে গেলে আপনাকে কি করা হয়, বলা হয় আপ টু 70%, as much as মানে সর্বোচ্চ আপনাকে আপ টু এত দেওয়া হইতে পারে। তাহলে এইটাকে কি বলছে দেখেন, আপ টু 1000 kg of the perhaps 35 different varieties of fruits and vegetable every day। তাহলে আপ টু মানে আপনাকে as much as এর সিনোনিমটা বুঝতে হবে, আপ টু। এবং আমাকে এখানে কি করতে হবে, এখানে সংখ্যা ইন্ডিকেট করছে, এবং এখান থেকে আমরা সংখ্যা, এখানে তো কখনোই হচ্ছে কি হবে না, 20 স্টাফ আমার আনসার হবে না, কারণ এই 20 স্টাফ এবং উইল দেয়ার, এগুলো হচ্ছে সেন্টেন্সের প্রথম দিকে। হারভেস্ট এটাও কোয়েশ্চেনের মধ্যে দেয়া আছে, as much as এবং up to পরে সিনোনিম, as much এর পরে সিনোনিম যে এটা ওয়ার্ডটা সেটা হবে, এবং ওয়েট এর কথা বলছে, এবং ফ্রুটস এন্ড ভেজিটেবল এর আগে যে জিনিসটা আছে সেখান থেকে আমাকে বের করতে হবে। এবং ওয়েট এখানে কোনটা বোঝাইছে বলেন, কত ওয়েট এর কথা বলছে এখানে, কি 35 এক হাজার এটা কি কেজি বলছে, নাকি ওয়েট এর কথা বলছে? 35 এটা একটা সংখ্যা, ওয়েট কেজি এটা একটা কেজি ভ্যালু, ওয়েট এটা একটা কি ভ্যালু। এবং দেখেন আপনি সব সময় মাথায় রাখবেন, যেই ওয়ার্ডটা আপনার কিওয়ার্ডটা আপনি খুঁজে পাইছেন, সেই কিওয়ার্ডের যেই প্রথম সেন্টেন্সটা যে জায়গা থেকে শেষ হয়েছে, শুরু হয়েছে যেই পর্যন্ত, শেষ হয়েছে যেই পর্যন্ত, সেই পর্যন্ত আপনি কি করবেন, পরে নিবেন। পরে হচ্ছে আপনি ওখানে কয়েকটা সিনোনিম আপনার সরাসরি পাবেন। দেখেন উইল, এখানে উইল মেনশন করা হয়েছে, অ্যাজ মাচ এজ, এখানে আপ টু বলা হয়েছে, তাহলে আপ টু কত। দেখেন প্রিপোজিশন, দেখেন এখানে প্রিপোজিশনটা কি, অফ, ওখানে ইন দেওয়া হয়েছিল, ওকে ইন। এখানে দেখেন আবার প্রিপোজিশন দিছে, এখানে অফ দিছে, তাহলে অফ ইন এই জিনিসটা ম্যাচ থাকবে। তাহলে আমার কি অফের আগেরটা হচ্ছে যে আপ টু, পরে 1000 kg, এইটা আপনাকে পরীক্ষার হলে বসাইতে হবে। ওকে, তাহলে এখানে আপনি কি বসাবেন, আপ টু 1000 কিলো, 1000 কেজি। মানে আপনি কি করবেন, কিলোটা বসাবেন। এরপরে আসেন, ইট মে পসিবল, এইটা একটা তারা সম্ভাব্য বসে, ফ্রামস, তাহলে কি ফ্রামে প্রডিউস উইল, দেখেন সে কত প্রডিউস করতে পারে। এখন দেখেন এজ মাচ এস 10%, আপ টু 10%, তাহলে আমাকে এখানে কি করতে হবে, 10% হচ্ছে আমার একটা সংখ্যা। এখানে আমার পরীক্ষার হলে এখানে আপনার কি করতে হবে, অন্য জায়গায় যদি আপনি গিয়া দেখেন, এখানে কি আপনাকে কি বের করতে হবে, কিওয়ার্ডটা বের করতে হবে। 10% কিওয়ার্ডটা কি আমার কিওয়ার্ডটা নেওয়া যায় কিনা বলেন আপনি, জি, নেওয়া যায়। 10% কিওয়ার্ডটা নেওয়া যায় কিনা বলেন। নেওয়া টেন যাবে। পার্সেন্ট নেওয়া যায়, পরীক্ষার হলে 100% এই ওয়ার্ডটা আপনি পাবেন। আর কোনটা নেওয়া যায় বলেন, মেবি তো নেওয়া যায়, মেবি যেহেতু আছে এখানে দেওয়া, ওখানে মেবি থাকবে। ইট, ইট মানে এটা একটা সংখ্যাকে এই একটা জিনিসকে বুঝাইছে, যে জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছি, ওই যে ওইটা, ইট মেবি, কোনটা মেবি, ওই যে আনসারটা হবে ওইটাই মেবি। সাধারণত কি হইতে পারে, ফার্ম প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর, তারা রেসপন্সিবল। এই যে দেখেন পরীক্ষার হলে আপনি গিয়া পাইতে পারেন কি, রেসপন্সিবল পাইতে পারেন, রিজনেবল পাইতে পারেন। ওকে, আচ্ছা, রেসপন্সিবল মানে অ্যাকাউন্ট ফর, এটার মানে কি, রেসপন্সিবল এজ মাচ এজ, ওখানে বলতে পারে আপ টু, অথবা বলতে পারে বিটুইন এত থেকে এত, সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারে। ওকে, সো আপনারা এইটার আনসারটা বের করার চেষ্টা করেন আপনারা। এরপরের এর থেকে হবে আপনার, এরপরে যে টেন কনজাম্পশন পার্সেন্ট ওখান থেকে করতে থাকেন। বা 10%-এর পরে একটাই নাউন আছে। এই আনসারটা করতে থাকেন আপনারা, আমি একটা একটা মিনিট পরে আবার জয়েন দিব, আনসারটা সবাই কমেন্ট বক্সে ডালেন।
কনজাংশন। এখন দেখেন এখানে আমার কি হয়েছে, 10% আপনি বের করছেন, এবং এখানে দেখেন মেবি, মেবি ওয়ার্ডটাও দেয়া আছে, টার্গেট মেবি, মেবি ইভেনচুয়ালি টার্গেট মেবি ড্যাশ থেকে ড্যাশ। এখন দেখেন যে ইট ইনাফ আনইউজড স্পেস টু ডেভেলপ লাইক দিস, দেয়ার ইজ এ নো রিজন। ওকে, আপনাদের আনসার কি সবাই দিছেন?